আমার চ্যানেলে আমি এঁচোড়ের আগে একটা রেসিপি শেয়ার করেছি। তো আজকের বানিয়ে নিয়েছি এঁচোড় চিংড়ি, যেটা বাঙালির ঘরে সবাই প্রায় জানো। যার জন্য আমি বাজার থেকে কিনে এনেছি এখানে চিংড়ি মাছ, আর কিনে এনেছিলাম এঁচোড়। এঁচোড়টা আমি বাজার থেকে কেটেই এনেছিলাম, কারণ যে কাকু বিক্রি করছিলেন উনি কেটেই বিক্রি করছিলেন। তো আমি যেহেতু একা খাই, তার জন্য আমি পরিমাণ মতো এখানে নিজের মতো করে নিয়ে চলে এসেছি। এঁচোড়টাকে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি অল্প লবণ আর হলদি দিয়ে। এঁচোড় সেদ্ধ হতে যেহেতু অনেকটা টাইম যায়, তার মাঝখানেই আমি আমার কাজগুলো গুছিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি আলু, সেটাকেও আমি খুব এঁচোড়ের সাইজে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এখানে আছে টমেটো, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা, পেঁয়াজ, আর আছে আদা। তো যা যা এখানে লাগবে এই মশলার মধ্যে আছে। আর সবকিছু এখানে রেডি করার পর যখন দেখছি যে এঁচোড়টা প্রায় সেদ্ধ হয়ে গেছে, তারপরে আমি কি করেছি না, সেটাকে নামিয়ে নিয়েছি। আচ্ছা বলো তো, এঁচোড় চিংড়ি কার পছন্দ? আমার কিন্তু খুব পছন্দ আসলে। এঁচোড় চিংড়ি এই গরমের সময়, এঁচোড়টা তো অ্যাভেলেবেল, তাই গরমের সময় বাঙালি করে এঁচোড় চিংড়ি হবে না তো হতেই পারে না। আর শুধু বাঙালি কেন, বাঙালি পেরিয়ে এঁচোড় চিংড়ি অনেক দূর পর্যন্ত চলে গেছে, অনেকেরই প্রিয়। আর এখনো পর্যন্ত বাঙালির কোনো অনুষ্ঠান বাড়িতে এঁচোড় চিংড়ি হতেই থাকে। এটা একটা অথেন্টিক বাঙালি খাওয়ার গুলোর মধ্যে একটা। তো দেখতেই পাচ্ছ চিংড়ি মাছগুলোকে একটু হলদি আর লবণ দিয়ে আমি খুব ভালো করে এখানে ভেজে নিয়েছি। এদিকে চিংড়ি মাছটা ভাজা হতে হতেই তোমাদের সাথেই গল্প করতে থাকছি। আর আমার সেরকম কোনো ব্যাপার নয়, আমি যেহেতু একা খাবো সেই কারণে আমি সেম পরিমাণ মতো চিংড়ি মাছ আর এঁচোড়টা সেম ভাবেই নিয়েছি। কতটা কি পরিমাণ নিয়েছি ভিডিওর শুরুতেই তা আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, বা ভিডিওর শুরুতেই তোমরা দেখতে পাবে। এখানে কড়াইতে যেই তেলটাতে আমি চিংড়িটা ভেজেছিলাম ওই তেলেতেই আমি কি করেছি, আগে থেকে সেদ্ধ করে রাখা আলু আর এঁচোড়টাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এখানে আলু আর এঁচোড়টাকে যত ভালো করে ভাজবে, রান্নার টেস্টটাও ততটাই হবে। যাকে বলে অনেকটা ওই চিকেন বলুন বা মাটনের মতো, কারণ এটা তো রান্নাটা সেই রকমই টেস্ট দেয়। আমরা তো সবাই জানি এঁচোড়কে এক কথায় গাছ পাঁঠা বলা হয়, মানে বুঝতে পারছো এঁচোড়ের টেস্ট মাটনের মতো। তাই অনেকটা রান্নাটাও সেভাবেই করতে হবে। সেই কারণে যদিও এঁচোড়কে অনেকে অনেক পদ্ধতিতেই রান্না করে, কোনো অসুবিধা নেই। যেমন রান্না তার ঠিক তেমন ভাবেই টেস্ট আসে। কারণ আমি যেমন আগে এঁচোড়ের রান্নাটা দিয়েছিলাম, ওতে আমি দেখিয়েছিলাম যে এঁচোড়কে চিকেনের সাথে কিভাবে রান্না করা হয়। আর সেই রান্নাটাও সেভাবে আলাদাভাবে একদম রান্না করেছিলাম। তো সেটা একদম আলাদা ছিল, তার টেস্টও আলাদা ছিল। এখানে দেখতেই পাচ্ছ আমি একে একে করে আমি এখানে সবকিছু কেটে নিচ্ছি মশলাটা, মানে বলতে গেলে পেঁয়াজ আর টমেটো সবকিছুই আমি কেটে নিচ্ছি। এখানে কাটতে কাটতে আমার রুমমেটদের সাথে আমার কথা বলা শুরু হয়ে গেছিল। এদিকে কড়াইতে হয়ে গেছে তেল গরম, তো তাতে আমি ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর একটা গোটা শুকনো লঙ্কা আর তেজপাতাকে আমি চিড়ে দিয়ে দিয়েছি। যখন এই ফোড়ন থেকে খুব ভালো একটা স্মেল ছাড়বে, তখন দিয়ে দেব আমার কুচিয়ে রাখা পেঁয়াজ কুচিগুলো। আর কুচিয়ে রাখা পেঁয়াজ কুচিগুলো আমি তো আগেই বলেছি কতটা কত পরিমাণ নিয়েছি, আমি ভিডিওর শুরুতে বলে দিয়েছি, ওখান থেকে একবার চেক করে নেবে। পেঁয়াজ কুচিগুলো যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে, আমি দিয়ে দেবো এখানে আদা রসুনের পেস্ট, যেটা আমি মিক্সিতে বেটে নিয়েছিলাম। কারণ আমি আগেই বলেছি আমি থাকি হোস্টেলে, আমার কাছে শিলনোড়া নেই। আপনাদের কাছে থাকলে তো কোনো অসুবিধা নেই। আর এখানে যখন দেখছি মশলাটা হালকা কষে এসেছে, দিয়ে দেব হলদি গুঁড়ো। হলদি গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে দিয়ে দেব টমেটো, যেটা আমি কুচিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে টমেটো পেস্টও দিতে পারেন। আসল কথা কি বলুন তো, খাওয়ারের বা রান্নার স্বাদ নিয়ে তো কথা। তো সেটাই হচ্ছে বড় কথা। এখানে আমি নিয়ে নিয়েছি জিরে আর ধনে গুঁড়ো, যেটাকে আমি একটু জলের সাথে গুলিয়ে রেখে দিচ্ছি। কারণ এটা আমার মা বলেছিল গুঁড়ো মশলা সরাসরি রান্নাতে দেওয়ার থেকে জলে গুঁড়িয়ে দিলে সেটা নাকি পুড়ে যাওয়ার চান্স কম থাকে, তার নাকি টেস্ট একটা আলাদা থাকে। তো সেটা দেওয়ার পর আমি দিয়ে দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সবকিছু দিয়ে মশলাটা যখন খুব ভালোভাবে পেকে গিয়েছিল বা ভালোভাবে কষানো হয়ে গেছিল, আমি দিয়ে দিয়েছি আমার আগে থেকে সেদ্ধ করে রাখা এঁচোড় আর আলুগুলো। হলদি আপনি একটু দেখে দেবেন, যেহেতু আমি এঁচোড় আর আলুতে হলদি দিয়েই সেদ্ধ করা হয়েছে, সেই কারণে হলদিটা আমি একটু দেখে দিয়েছি। আর আপনারা যদি হলদি দিয়ে না সেদ্ধ করে থাকেন সেটাও দেখে নেবেন। হলদি আর লবণটা কি বলুন তো, সম্পূর্ণ নিজেদের মতো করেই দিতে হয়, কারণ সেটা রান্না দেখে বা টেস্ট দেখে দিতে হয়, ওটার পরিমাণ তো আর বলা যায় না। আর এখানে আমি দেখতে পাচ্ছ আমার সব মশলার সাথে সব এঁচোড় আর আলুটাকে যখন খুব ভালোভাবে কষিয়ে নিয়ে গেছে, তখন আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে আমি
আমি এটাকে ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো, তাহলে মশলার সাথেও আলুটা আর এঁচোড়টা খুব ভালোভাবে পেকে যাবে। এখানে আমার 80% মতো সেদ্ধ হয়ে গেছিল, বাদ বাকিটা আমি সেদ্ধ করে নিচ্ছি জলে। আর দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো, তাহলে সবকিছু একসাথে বসিয়ে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা খুলে এখানে দেখতে পাচ্ছ আমার গ্রেভিটা ঠিক এই মাফিক চলে আসবে। যখন গ্রেভিটা এই মাফিক চলে আসবে ভাবতেই পেরেছেন যে রান্না আপনার প্রায় শেষের পথে। তো দিয়ে দেবেন ওপর থেকে ধনিয়া পাতা যেটা কুচিয়ে রেখা, আর একটু যদি পারেন গরম মশলা গুঁড়ো দিয়ে দেবেন। আমি এখানে দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো, যেটার মধ্যে ছিল এলাইচি, দারুচিনি, লবঙ্গ আর জিরে ভেজে গুঁড়ো করা। বাস এটুকুই। রান্নাটা ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।